বন্ধুরা, পাপোশ কিন্তু আমরা প্রত্যেকটা ঘরেই ব্যবহার করি। আর পাপোশ দেখবে খুব কম সময়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আর যদি আমরা এটাকে বারবার ধুতে থাকি তাহলে পাপোশটা বেশি দিন কিন্তু টেকসই হয় না। তো বন্ধুরা, খুব সহজে আমরা কিভাবে পাপোশটাকে পরিষ্কার করে নিতে পারবো। তো দেখো, এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, কিন্তু ব্রাশটা যদি আমি ডাইরেক্ট পাপোশের উপর লাগাই সেক্ষেত্রে কিন্তু পাপোশের আঁশটা কিন্তু উঠে যাবে। তো তার মধ্যে দেখো এরকম একটা মোজা লাগিয়ে নিচ্ছি, যে মোজাটা নাকি ছিঁড়ে গেছে বা পুরনো, সেরকম মোজার ভেতরে ব্রাশটাকে ঢুকিয়ে যদি আমি এইভাবে পাপোশটার গায়ে ডলি তাহলে কি হবে, ব্রাশটা ডাইরেক্ট লাগছেও না পাপোশটার গায়ে, আর পাপোশের ভেতরে থাকা ময়লাগুলো কিন্তু সহজে আলগা হয়ে বেরিয়ে আসছে। আর এর ফলে খুব কম সময়ের মধ্যে পাপোশটা ধোয়াধুয়ি না করেও কিন্তু আমরা পাপোশটাকে পরিষ্কার করে নিতে পারছি। আর খুব কম সময় লাগছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্রাশটা দিয়ে এইভাবে মোজাটা পরিয়ে নিয়েও তারপরে ঝাড়াতেও দেখো কতটা পরিমাণ ময়লা বেরিয়েছে। আর যদি ডাইরেক্ট দিয়ে ব্রাশটা করো তাহলে কিন্তু আমাদের অনেক আঁশও উঠে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে